রাজ্য বিজেপি সভাপতি কে সেই নিয়ে এবার মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়। এর আগে আপনারা দেখেছেন তথাগত রায়, অগ্নিমিত্রা পল, আর এদের পর এবার লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন। লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য যে লড়াইটা লড়তে হবে এবং সেটা ঐক্যবদ্ধভাবেই লড়তে হবে। লড়াইটা শুধু রাজ্য সভাপতির নয়, লড়াইটা একটা টিমের, ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলে লকেটের মুখে কি তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব তত্ত্ব? তথাগত রায়, অগ্নিমিত্রা পলের পর এবার মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়ও। কারোর ব্যক্তিগত ভালো না লাগা থাকতেই পারে, সংগঠিত হয়ে কাজ করাই আসল হওয়া উচিত। বিজেপিতে এভাবে কিছুই হয় না, অনুশাসনের কথা স্মরণ করালেন কি লকেট চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতির পক্ষে কেউ শুভেন্দু অধিকারীর নাম নিয়ে সরাসরি সওয়াল করছেন এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমে, কেউ আবার বলছেন তীক্ষ্ণ চোখে চোখ রেখে লড়াই করবেন এমন রাজ্য সভাপতি চাই। বারবার করে দলের বাইরে এভাবে মুখ খোলায়, প্রকাশ্যে মুখ খোলায় পদ্ম শিবিরের অস্বস্তি বেড়েছে বই কমেনি। আর সেই ক্ষেত্রেই অনুশাসনের কথা মনে করিয়ে দিলেন লকেট চট্টোপাধ্যায়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। সবাই আমাদের এই তিনজন যারা ছিলেন তারা সবাই নিজের নিজের যোগ্যতায় রাজ্য সভাপতি হয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব ভেবেছেন তারা হয়েছে, এবং লড়াইটা তো যেই আসবে তাকে তো লড়াই করতেই হবে। সুতরাং আমার মনে হয় রাজ্য সভাপতি এবং তার সঙ্গে প্রত্যেকটা মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, লড়াইটা কিন্তু একের না, লড়াইটা কিন্তু রাজ্য সভাপতি এবং তার টিমের লড়াই থাকে। সুতরাং মানে কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই আমাদেরকে একজন ভালো রাজ্য সভাপতি দেবেন আমি আশা করি, কারণ রাজ্য সভাপতি পদটা তো এখন যেটা ছাড়তে হবে। আর আমার মনে হয় আমাদের প্রত্যেককে আগে নিজেদেরকে সঠিক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই আমার মনে হয় আমরা এগোতে পারব। লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার শোনাবো এর আগে অগ্নিমিত্রা পল, তিনি ঠিক কি বলেছিলেন। এবার কে রাজ্য সভাপতি হবে সেটা তারা বলতেই পারেন। তথাগতদা তার মতো বলেছেন, অর্জুনদা তার মতো বলেছেন। দেখুন, আমরা সামান্য কার্যকর্তা, আমাদের রোজ অত্যাচার হয়, আমাদের রোজ কেস খেতে হয়, আমাদের খুন হচ্ছে, আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে। আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক, নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। এবার শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবেন। অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তথাগত রায় তিনি কি বলেছিলেন সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। শুভেন্দু অধিকারী যেভাবে পুরো রাজ্য চষে বেড়ান এবং বিভিন্ন ইস্যুতে কথা বলেন, ইস্যুগুলো যেভাবে উনি আইডেন্টিফাই করেছেন, সেগুলো অন্তত আমার নিবেদনে সেগুলো একেবারে সঠিক ইস্যু, এবং সেই ইস্যুগুলো উনি কাজে পরিণত করছেন। এই আজকে যে এটা হলো যে বাংলাদেশে এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হলো, তাকে গ্রেপ্তার করা হলো, সেটার ব্যাপারে সোচ্চার তো শুভেন্দু অধিকারী হয়েছেন। এটা তো দলের তরফ থেকে একটা যাওয়া উচিত ছিল। এই যে কোনো একটা কোন রকম স্টিমুলাস এলে পরে সঙ্গে সঙ্গে তার একটা প্রতিক্রিয়া দেয়া, এটা শুভেন্দু অধিকারীর আছে। বিভিন্ন জায়গায় যখন আমাদের বিজেপি কর্মীরা বিপদে পড়ে, তাদের নামে মিথ্যে কেস দেয়া হয়, এরকম তাদের কেউ বাড়ির কেউ পুলিশের এতে মারা যায়, তখন তাদের শুভেন্দু অধিকারী সাহায্য করেন। এর ফলে সাধারণ কর্মীদের ওর ওপর ভরসা আছে। আর এই নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া নিয়েছিলাম। জয়প্রকাশ মজুমদার তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপির অন্দরের সমস্ত খবর ভালো নেই এবং ভেতরটা জরাজীর্ণ হয়ে উঠেছে। যে সবাইকে একসঙ্গে মিলে লড়তে হবে, অর্থাৎ এখন সবাই একসঙ্গে মিলে লড়ছে না, সেটাই লকেট চট্টোপাধ্যায় বলেছেন, যে দল একসঙ্গে নেই। এর থেকেই এটা প্রমাণিত, যেটা আমরা বারবার বলে এসেছি, যে বর্তমানের বিজেপি, আদি বিজেপি, নব্য বিজেপি, শুভেন্দু বিজেপি, সুকান্ত বিজেপি, দিলীপ বিজেপি ইত্যাদিতে নানা ভাগে বিভক্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।